আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে শুক্রবার, জুম্মার বার, সবাইকে জুম্মা মুবারক। এই তো এখন উনি চলে যাবে নামাজে। দেখেন আতর কীভাবে গসতাছে। তো এখনও ঘরের কাজকর্ম কিছু করা হয় নাই, কারণ আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। তো উনি নামাজে চলে গেলে বাকি যা কাজকর্মগুলি আছে এগুলা সেরে নিব আস্তে আস্তে। তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আজকে কয়েকদিন যাবতে কিন্তু অনেক গরম, অনেক রোদ ওঠে, অনেক গরম। এই কারণে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখনই তো এখানে কিছু কলমি শাক নিছি, এখন বাছা শেষ, অল্প করেই নিছি, কারণ আজকে আমার রান্নাবান্নার আয়োজন হলো কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর আমার বোন গ্রামের বাড়ি থেকে আমার বোনের জন্য মাছ পাঠাইছিল, পুকুরের মাছ, বোয়াল মাছ, ফলি মাছ। তো এই তো এইখানে সবাইকে দিছে আমাদের। তো এইখানে আমি এই মাছগুলো ভুনা করব, কারণ বোয়াল মাছগুলি আবার এগুলি আলাদা রান্না করতে হবে, কারণ ফলি মাছ রান্না করব আমার স্বামীর জন্য, উনি বোয়াল মাছ খায় না। তো এই জন্য আবার একটু আলাদা আলাদা রান্না করতে হবে। এই তো এখানে এই যে ইলিশ মাছের মাথাগুলি দিয়ে দিলাম, মাথা কাটা যা ছিল এগুলো দিয়ে আর কি কলমি শাক দিয়ে রান্না করব। এখন কষানো শেষ, এগুলো একটু উঠিয়ে রাখলাম, তা না হলে শাকের সাথে না একসাথে দিলে একেবারে কাটা কাটা হয়ে যাবে। তো এখানে যে শাকগুলি ধুইয়া ঝরা দিয়ে রাখছিলাম, এখন পানিগুলি সবে ঝরে গেছে। তো এই তো তরকারিটার পানি একেবারে সম্পূর্ণ শুকিয়ে যাবে, ডালটাও হয়ে গেছে। তো এই তো মাছটা আমি চুলায় দিয়ে দিছি ভাজার জন্য। তো মাছ ভাজতে ভাজতে না একটা কথা মনে পড়ে গেল, কারণ কি অনেকে আছে না বলে যে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু ঠিকই আছে অনেক মানুষ দেখলে মনে হয় কি যে উনি ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু আসলে এদের মনে না এত দুষ্টু বুদ্ধি আর এত দুষ্টামি এরা জানে। আপনি যুগ যুগ ধরে একটা মানুষের সাথে মিশবেন, কিন্তু বুঝতে পারবেন না তার মনের ভিতরে কি আছে। ঠিক আছে, কিন্তু মানুষ কয় না যে উপর দেখে ভিতরে বিচার করা যায় না, কারণ অনেক মানুষ আছে যে মুখে এক অন্তরে আরেক, এরকম মানুষ কিন্তু অনেকেই আছে। যাই হোক, আমরা এ ধরনের মানুষজন থেকে যেন দূরে থাকতে পারি, দূরে থাকাটাই ভালো, কারণ এ ধরনের মানুষজন খুবই খারাপ, ভালো না। তো এইখানে দেখেন আমার নাতি আসছে, নাতিকে গোসল করিয়ে আমিও গোসল করে আসলাম। এই তো নাতিকে একটু সাজগোজ করে দিতেছি, কারণ আমার নাতি সাজগোজ অনেক পছন্দ করে। তো এইখানে আমি টিপ দিয়ে দিতেছি কালির। ও তো খুব খুশি, এ তো হাসতে আছে, কথা বলতেছে আমার সাথে। এই তো এইগুলো নাতিরে একটু ফ্রেশ করে দিলাম, তারপরে নাতিকে ভাত খাওয়াবো, কারণ বেলা এখন 2:30 বাজে গেছে, আসছে পরে এখনও ভাত খাওয়া হয় নাই। তো এইখানে পাউডার এই যে আমি নিছি হাতে টিপে দেওয়ার জন্য, কিন্তু পাউডার উনি নিজেই দিবে, এজন্য আমার সাথে একটু করলো যে পাউডার আমার হাতে দাও। তো আমি আর দেই নাই, কারণ ওনার হাতে পাউডার টিপা গেলে এক পাউডার একবারই শেষ। তো এই তো এখন বসলাম খাওয়া দাওয়া করতে। উনি এখনও নামাজ থেকে আসে নাই, নামাজ পড়ে আসে নাই, কোথায় দাঁড়ায় গল্প গুজব করতেছিল বলতে পারি না। তো এখন আমরা তিনজনে খাওয়া দাওয়া করব, মেয়ে, আমি আর নাতি। নাতিকে ভাত খাওয়াই দিতে হবে। আমার বোনের সেজ বোনের শ্বশুরবাড়ি থেকে যাই পাঠাক সব কিছুই আমরা ভাই বোনেরা সবাইকেই অল্প অল্প করে যতটুকু হয় অতটুকুই দেয়, কারণ সব সময় তার মানুষে বস্তা ভরে আনতে পারে না, আর এত দূরের থেকে আনা সম্ভব না। যা যা যখন পাঠায় তখনই আমাদের সবাইকে ভাগ করে দেয়, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের গ্রামের ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি, কারণ অনেক বেলা হয়ে গেছে। এই তো আমার নাতি এখানে দেখেন মোবাইল, এই মোবাইলের জন্য একটু আগেও ধমকি দিছি, তো এখন আবার ছাদে যাওয়ার জন্য মর্জি করতেছে। তো এখন কি দুপুরবেলা ছাদে যায় বলেন? তো এখন আমি বলতেছি যে ছাদে বিকালে যাইবা। এই তো আমরা খাওয়া দাওয়া করতে সবাই বসে পড়ছি।
গ্রামের জিনিসের একটা অন্যরকম স্বাদ, কারণ সব জিনিসই কিন্তু আমাদের কিনা খাওয়া হয়, কিন্তু দেখা যায় কি গ্রামের একটা শাকসবজি বা একটা তরকারি, একটা মাছ, এটা পুকুরের ধরা মাছ, একটা অন্যরকম স্বাদ। তো এর জন্য আজকে তরকারিটা খুবই ভালো হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করলাম, এখন একটু নাতিকে ভাত খাইয়ে শোয়াই দিব, কারণ ও এখানে আসলে এমনিতেই ঘুমাইতে চায় না, অনেক কষ্ট হয় ওরে ঘুম পাড়াইতে। এই দেখেন এখন ছাদে ওই যেই কথা সেই কাজ, ছাদে যাবে দুপুরবেলা বলছে, এখন তো ছাদে উঠবেই। এখন হচ্ছে বিকেল টাইম, কারণ আসরের আজান এখনও দেয় নাই। এই দেখেন ছাদে উঠে অনেক খুশি, অনেক খুশি ছাদে উঠা। তো নিয়ে উঠছি, কারণ আমার মেয়ে উঠছে সাথে, নিয়ে উঠছি এখানে ছাদে, পুরা ছাদেই তো বাউন্ডারি দেওয়া, এর জন্য উঠলাম। যদি এগুলো না থাকতো না তাহলে আর উঠতাম না, কারণ দেখা যায় পোলাপান বুঝে না, হয়তো দৌড় দিয়ে অন্যদিকে গেলে পড়েও যেতে পারে, এজন্য আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ছাদের উপরে উঠি না। তো এখন ভাবলাম যে এই জায়গায় দৌড়াইলেও কিছু হবে না, এজন্য একটু উঠলাম যে একটু খেলুক নাতিটায়। তো আমি একটু দাঁড়াই, ওর ফুবুও উঠছে সাথে। ওইখানে আবার ওই যে পাশের বাড়ির গাছ আমাদের বাড়ির ছাদের উপরে পুরাই দেখা যায় একেবারে মিশানো। তো এইখানে আমার নাতি না, এখানে আমাদের বাসায় আসলেই না বলে দাদির গাছের ডাব খাবো, কিন্তু এটা তো আসলে আমার গাছও না আর আমাদের বাড়ির গাছও না, কিন্তু বাচ্চা মানুষ বুঝে না, কি আর করা। তো এখানে বলতেছে লাঠি নিয়েছে, দাদি আমি ডাব পারুম। লাঠি দিয়ে কি ডাব পারা যায় বলেন? তো এখানে আমি আমার মেয়ে হাসতাছি দাঁড়াইয়া দাঁড়াইয়া, লাঠি দিয়ে ডাব পারবে। তো কতক্ষণ ছাদে খেলাধুলা করার পরে নাতি চলে আসলাম, এখন হচ্ছে মাগরিবের পরে। তো নাতিরে কি নাস্তা দিমু, এখন ওই যে মেয়ে আবার কিছু চিপস ছিল আর কিছু অনেক আগে বানাইছিলাম আমি কাঁঠাল পাতার পিঠা, কয়েকটা ছিল, এগুলোই আমার মেয়ে ভাইজা দিল খাওয়ার জন্য। এখন এই যে আমার নাতিও খাবে, আমিও খাবো। খাওয়ার পরে আবার একটু পড়তে বসাবো, কারণ এখন এখন যদি আস্তে আস্তে চর্চা না হয় তাহলে পড়ার প্রতি মন বসবে না। তো এই তো আমি বই কিন্তু 2টা ঠিকই দিয়ে রাখছি, কিন্তু ওনার কাজ উনি ঠিকই করতেছে, বই পড়ার থেকে এই বইয়ের ভিতরে মানে দাগাইতেছে, উপরে দাগাইতেছে, পড়া তো এক অক্ষরও বলতেছে না। দেখেন কি অবস্থা, আমার চাদর এই কলমের আগাইয়া আমার চাদর পর্যন্ত ভইরা ফেলাইছে, বুঝছেন? আপনারা বলেন এটা কি করা উচিত ওরে? আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।